নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। আজকে কাঁকরোল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করব। নিরামিষ দিনে কাঁকরোলের এই রান্নাটা থাকলে সাথে আর কিছুর দরকারই পড়বে না। তাহলে ভালো করে দেখে নাও কিভাবে আমি এই রান্নাটা করি। প্রথমেই একটা গ্রাইন্ডিং জারে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা শস্য, 3 টেবিল চামচ পোস্ত, 5-6টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল। এই রেসিপিতে পোস্ত আমাদের একটু দানা দানা থাকতে হবে, বেশি মিহি পেস্ট করব না, ঠিক এরকমটা হতে হবে। কড়াইতে দিয়েছিলাম 3 টেবিল চামচ তেল, গরম হয়ে গেলে দিচ্ছি কাঁকরোল। এখানে 4টা বড় মাপের কাঁকরোলকে আমি একটু পাতলা আর গোল গোল করে কেটে নিয়েছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ নুন। এখন মিডিয়াম আঁচে ভাজবো। 7 থেকে 8 মিনিট ভাজলেই হবে। কাঁকরোলগুলোকে লাল মুচমুচে করে ভাজবো না, একটু লাল হওয়া শুরু করলেই তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে একটা পাত্রে রেখে দেব। রোজ রোজ একই কাঁকরোল মাঝে মধ্যে একটু পাল্টে খেলে বেশ ভালো লাগে। তো সবগুলো কাঁকরোল আমি কড়াই থেকে তুলে নিলাম। একই তেলে আরও 1 টেবিল চামচ তেল এড করে দিলাম। 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি শস্য পোস্তের পেস্ট। গ্রাইন্ডিং জারে সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম কড়াইতে। 1 চা চামচ নুন, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ থেকে একটু কম জিরে গুঁড়ো, 1/2 চা চামচ থেকে কম হলুদ গুঁড়ো। এখন লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা তেল ছাড়ছে। দিচ্ছি 1 চা চামচ ঘি, 1 চা চামচ চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে তার স্বাদটা ঠিক ফোটে না। তো তোমরা দেখতে পাচ্ছ মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল। কাঁকরোলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি চায়ের কাপে 1/2 কাপ পরিমাণ জল। জল বেশি দেব না, কারণ তরকারিটা একটু মাখো মাখো হবে। এখন 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে রান্না করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রান্নাটা হয়ে এসেছে, আর বেশি শুকনো করব না। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এরকম একটা তরকারি পাতে পড়লে আমার মনে হয় বাড়ির সবারই পছন্দ হবে। তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিও।